প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়ের 124 পৃষ্ঠার যে জোড়ায় কাজের 3 এবং 4 নম্বর অঙ্কটা রয়েছে, এই দুটো আমরা সলভ করব। তো আগের পার্টে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে আমাদের, সেখান থেকে দেখে নেবে। তো আমরা 3 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। 3 নম্বরে ছিল আমাদের, দেখো, x/3, এটা একটা ভগ্নাংশের অঙ্ক, প্লাস y/4 সমান হচ্ছে 1। হ্যাঁ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর 2 নং সমীকরণটা পূর্ণ সংখ্যা দিয়ে আছে, 2x প্লাস 4y সমান হচ্ছে 11। এটা হচ্ছে আমাদের 2 নং। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে দুটো কথা আছে, দেখো। একটা হচ্ছে xy উপরে থাকা। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি, যে এই যে হরগুলোর যে লসাগু আছে, এই লসাগুটা দিয়ে একে একে এবং একে প্রতিটা পদকে গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশটা আউট হয়ে এরকম পূর্ণ সংখ্যা চলে আসে। আর যখন আমরা যেটা 4 নম্বর অঙ্কে দেখব, যে এরকম আছে x প্লাস 2/y, অর্থাৎ x অথবা y যেটাই হোক না কেন সেটা নিচে আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য একটা চলক, থার্ড একটা চলক দিয়ে ধরে নেব। যেমন এটা মানে কিন্তু 2 × 1/y, তাহলে আমরা হচ্ছে যে p সমান এইভাবে ধরে নেব যে 1/y, যেটা আমরা 4 নম্বরে দেখব। তো ডিফারেন্সটা তোমাদের বুঝতে হবে, যে এখানে xy উপরে আছে, উপরে থাকলে হচ্ছে হরগুলোর লসাগু করে সেই লসাগু দিয়ে সবাইকে গুণ, একে গুণ, একে গুণ, একে গুণ। আর যখন xy নিচে থাকবে তখন এটাকে 1/y ধরে এটাকে p বা q যে কোনো একটা অন্য ভিন্ন একটা চলক দিয়ে xy ছাড়া ধরে নিতে হবে। আমরা দেখবো 4 নম্বরটা। তো এখানে আমরা প্রথমত দেখো 1 নংকে হচ্ছে যে 12, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দ্বারা গুণ করি। তো একে যদি আমরা 12 দিয়ে গুণ করি, দেখো এরকম বিষয়টা। হ্যাঁ, গুণ করলে আসলে এইভাবে উপরে বসাতে হয়। তো এটা দিয়ে এটা কাটাকাটি হয়ে 4 হবে, অর্থাৎ 4x হয়ে যাবে। এটা একবারে লেখাটাই ভালো। প্লাস একে যদি 12 দিয়ে গুণ দাও, তাহলে 4 দিয়ে 12কে ভাগ দিলে হচ্ছে 3 × 4 = 12, তাহলে এটা 3y। আর একেও 12 দিয়ে গুণ দিতে হবে, 12কে 12। তো এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে নাম দেব। তো এখন আমাদের এই 1 নম্বরটা অচল, আমাদের এই 2 আর 3 এই দুটোকেই আমরা সমাধান করব। তো প্রতিস্থাপনের নিয়ম আমরা দেখেছি, তার আগে সমাধানের যোগ্যতা যাচাই। হ্যাঁ, এটা যদি আমরা করে নেই, তাহলে আসলে অনেক অঙ্কে এটা চেয়ে বসে। তো a1/a2। হ্যাঁ, তো দেখো এইখানে আসলে যে 1 থেকে কিন্তু 3 আসছে, আর 2 কিন্তু আছেই। তো সেক্ষেত্রে আসলে আমরা একে a1 ধরবো না একে a1 ধরবো, এটা একটা সমস্যা। তো এটা আসলে কোনোটাই আমি বলবো যে সমস্যা না। হ্যাঁ, তো আমরা এটাকে a1 ধরি, যেহেতু এটা আমাদের 1 নং থেকে আসছিল। তাহলে a1 এর মান হচ্ছে 4/a2। a2 হচ্ছে এই সমীকরণের যে হচ্ছে x এর সহগ, সমান b1 হচ্ছে এটা বাই b2 হচ্ছে এটা। তো এটা দেখা যাচ্ছে যে এটা কাটাকাটি করলেও 2 হচ্ছে 2/1, তো এটা সমান নয়। তো যখনই a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তখন আমরা বলি যে সমীকরণ দ্বয় সমঞ্জস। সমঞ্জস মানে হচ্ছে সমাধানের যোগ্য, এবং সেক্ষেত্রে একটি মাত্র সমাধান আছে, এবং একটি মাত্র সমাধান আছে। এটাকে যদি কখনো চায় যোগ্যতা যাচাই করো, আগের অঙ্কে চেয়েছিল, তখন এটা করে দেখাতে হবে। তো এখন আমরা সিম্পলি সমাধানে চলে যাই প্রতিস্থাপন পদ্ধতিতে। হ্যাঁ, তাহলে আমরা 2 বা 3 থেকে x বা y এর মান বের করব। আমরা 2 থেকে কাজ করি, ওই 1 নং উপরের এটা কিন্তু আর কাজ হবে না। তো 2 হতে দেখো 2x প্লাস 4y সমান হচ্ছে 11। হ্যাঁ, এখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে 4y-টা আমরা এই পাশে পাঠিয়ে দিই। এরপরে এই 2টা গুণন আছে, এটা এই পারে এসে ভাগ হবে, অর্থাৎ 11 - 4y/2। এটাকে আমরা 3 যেহেতু আছে, এখানে আমরা 4 নং নাম দেব। এখন x এর এই মানটা আমরা 3 নং এ বসাবো, মানে যেখান থেকে বের করবে সেখানে বসানো যাবে না। 1 নং তো অচলই, আমরা 2 আর 3 এর কাজ করছি। যেহেতু আমরা 2 থেকে বের করেছি x এর মান, তাহলে আমাদের এই 3 এ বসাতে হবে। তো x এর মান 3 এ বসেই। তো আমাদের 3 নংটা ছিল এরকম, 4x প্লাস 3y সমান 12। এই যে x এর বদলে আমরা এই জিনিসটা বসাবো। তো 4 আর এটা ব্র্যাকেট দিয়ে দিই, 11 - 4y/2 প্লাস 3y সমান হচ্ছে 12। তো এটা পূর্ণ সংখ্যাটা কিন্তু লবে গুণ পায়। হ্যাঁ, আর হরটা হরেই থাকে। আর এটা আমরা ইচ্ছে করলে দেখো কাটাকাটিও করতে পারবো। হ্যাঁ, এটা কেটে দিই, তাহলে সুবিধা হবে। 2 × 2 = 4,
এবার এই 2 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 11 দুগুণে 22 মাইনাস 4 দুগুণে 8 8y প্লাস 3y সমান হচ্ছে 12। তো এবার এটা ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ মাইনাস 5y। তো অনেকে বলে যে বড় সংখ্যা তো আসলে -8 এর চেয়ে +3 বড়, এখানে আসলে পরম মানটা দেখতে হয়, অর্থাৎ চিহ্ন ছাড়া যে মানের দিক থেকে দেখো 3 আর 8 এর মধ্যে কিন্তু 8 বড়। হ্যাঁ, তো সেই 8 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই কারণে এটা মাইনাস আসবে। তো ওকে, এবার হচ্ছে +22টাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো, -22। তাহলে এইখান থেকে আসছে আমাদের দেখো -5y সমান হচ্ছে -22 থেকে 12 বিয়োগ দাও 10। তো মাইনাসটা আমরা ক্যান্সেল করে নেই, দুই পাশে -1 দিয়ে গুণ করে, অর্থাৎ এইভাবে লিখে দাও মাইনাস ছাড়া, আর এইখানে একটা ব্যাখ্যা দিতে হবে -1 দিয়ে গুণ করে। ওকে, এবার দেখো y সমান 5টা গুণন আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে, তো এটা কাটাকাটি করলে 2। তো এই যে y এর মানটা আমরা 2 পেলাম, এখন যে কোনো একটা সমীকরণে বসালে আমরা x পাবো, তবে এই যে এই সমীকরণটা অন্যান্য অঙ্কে যেমন এটা 3 থাকে, এখানে এটা 4 এ আছে, যেহেতু আমরা 1 নং সমীকরণটা একটু কাজ করে নিয়েছি, তো এখানে বসালে কিন্তু মানটা তাড়াতাড়ি পাওয়া যাবে। তো এখানে আমরা লিখি যে y এর মান 4 এ বসাই, তাহলে আমাদের 4 নং ছিল দেখো x সমান 11 মাইনাস 4y বাই 2, তাহলে বা x সমান 11 মাইনাস 4 ডট y এর মান হচ্ছে 2 বাই 2, তাহলে বা x সমান 11 মাইনাস 4 দুগুণে 8 বাই 2, তাহলে বা x সমান হচ্ছে 3 বাই 2। তো এটা চাইলে তোমরা দশমিকও আনতে পারো, না আনলেও কোনো সমস্যা নেই। এখন আমরা এটা ফিনিশিং এ যাই, নির্ণেয় সমাধান x, y, অবশ্যই x এর মানটা আগে লিখতে হবে, 3/2, 2, এটাই অ্যান্সার। আর এখানে যদি শুদ্ধি পরীক্ষা চাইতো তাহলে আমরা এইভাবে করতাম, চাই নাই যদিও, 1 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড। তো আমরা 1 নং নিয়ে যেহেতু কাজ করিনি, হ্যাঁ আমরা 2 আর 3, তাহলে 1 নং যেহেতু আমরা একটু কাজ করে নিয়েছিলাম, আমরা কিন্তু এই যে 1 থেকে এই সমীকরণটা গঠন করেছিলাম, আমরা 2 আর 3 সমাধান করেছি, তাহলে এই 2 নং এর বামপক্ষ 2x প্লাস 4y, 2x প্লাস 4y, এখানে দেখো x আর y এর এই মানগুলো আমরা বসাবো, তাহলে 2 ইন্টু x এর মান 3/2 প্লাস 4 ইন্টু y এর মান 2, তাহলে এখানে উপরের আর নিচে 2 কাটা যায়, 3 প্লাস এটা হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 11। এই যে দেখো 1 নং সমীকরণের, সরি 2 নং সমীকরণের ডান পক্ষে 11 ছিল। তাহলে এইখানে আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ। এরপর আমাদের 3 নং, 3 এর লেফট হ্যান্ড সাইড, তো 3 এর লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের 4x প্লাস 3y, এখানে x এর মান বসাও 3/2 প্লাস y এর মান বসাও 2, তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 2 বার যায়, তাহলে 3 দুগুণে 6 যোগ এখানেও 3 দুগুণে 6, 6 6 12। হ্যাঁ, তো এটাও কিন্তু আমাদের ডান পক্ষে 12ই ছিল। সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শেষে লিখে দিতে হয় যে হ্যাঁ সমাধানটা শুদ্ধ হয়েছে। এবার আমরা লাস্ট অঙ্ক জোড়াই কাজের 4 নম্বরটা সলভ করব। এই 4 নম্বরটায় দেখো ওয়াইটা কিন্তু নিচে আছে, তো আমরা ইতিপূর্বে আগের পার্টগুলোতে অঙ্ক করেছিলাম এক্স ওয়াই দুটোকেই নিচে দেওয়া ছিল, সেরকম অঙ্ক করেছি। তো এখানে 1 নং সমীকরণটা ছিল x প্লাস 2/y ইকুয়াল 7, আর 2 নং যে সমীকরণটা আছে এটা স্বাভাবিক অবস্থায় আছে 2x, এই যে এইটা একটু ওয়াইটা সমস্যা আছে এই। তো আগে আমরা আগের পার্টে একটা অঙ্ক করেছিলাম, এক্সটাও এরকম নিচে ছিল। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে যে এক্স ওয়াই এগুলো যদি নিচে থাকে তাহলে আমরা নর্মালি হচ্ছে যে না করে এটাকে ধরে নিয়ে করব। তো ধরি কি সমান হচ্ছে, মানে এক্স ওয়াই ছাড়া একটা চলক ধরতে হবে 1/y। আচ্ছা, তাতে করে দেখো 1 হতে আমরা কি পাই, অতএব 1 ও একসাথে লিখি 1 ও 2 হতে, তো এই যে এক্সট্রা এক্স এ থাকলো। হ্যাঁ, আর এই জায়গায় আসলে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 1/y, এটা মানে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হলে 2/y, তাহলে এই 2টা থাকলোই, আর 1/y এর বদলে আমরা p বসালাম, সমান হচ্ছে 7। এইটাকে এখন আমরা 3 নং সমীকরণ দিয়ে কাজ করব। আর 2 হতে আমরা যেটা পাই 2xটা থাকলোই, আর এটা দেখো 6 ইন্টু 1/y, হ্যাঁ তাহলে 1/y কে আমরা p ধরেছি, তাহলে এটা 6p, শেষে কিন্তু আবার আমাদের y এ ফেরত যেতে হবে। তো এটা হলো 4 নং।
এবার আমরা এই 3 আর 4 এই দুটো সমীকরণ সমাধান করব। তো প্রথমে 3 হতে আমরা x এর মানটাই যদি বের করি তাহলে x + 2p = 7, তাহলে বা x সমান হচ্ছে 7 - 2p। আর সমাধানের যোগ্যতা যাচাই এটা যদি চায় তাহলে এখানে তোমরা করে নেবে যোগ্যতা যাচাই। এটা আসলে বারবার ঘুরে দেই। তো a1/a2, এখানে a1 হচ্ছে 1/a2 হচ্ছে এই সমীকরণের x এর সহগটা অর্থাৎ 2 ইকুয়াল b1 হচ্ছে এখানে যেটা আমরা y ধরেছিলাম, আসলে এটাকে এখন p হিসেবে ধরবো 2 বাই এইটা হচ্ছে আমাদের b2 -6। তো এটা দেখো নট ইকুয়াল, হ্যাঁ, সো বলতে হবে সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে, আগে আমরা লিখেছিলাম। তো এই যে এটাকে আমরা 5 নং সমীকরণ দিলাম, যেহেতু 4 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো আমরা যেহেতু 3 থেকে বের করেছি তাহলে আমাদের 4 এ বসাতে হবে x এর মানটা। তাহলে x এর মান 4 এ বসাই। তো আমাদের 4 ছিল 2x - 6p = 9। তো এই x এর বদলে আমরা এই মানটা বসাবো। তাহলে 2 ব্র্যাকেট 7 - 2p - 6p = 9। এখন এই 2 দিয়ে আমরা এই ভিতরটা গুণ করে দেব। ফার্স্ট টাইম হবে 7 দুগুণে 14 মাইনাস এটা হচ্ছে 2 দুগুণে 4 4p - 6p = 9। এখন এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, অর্থাৎ 14 14ই থাকলো আর মাইনাস 6 আর 4 10। অনেকে যেমন প্লাস দিয়ে আসে, এটা কিন্তু প্লাস দিলে গুণ করা হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এই এবার দেখো -10p সমান হচ্ছে 9 - 14, 14 যেহেতু প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল, তাহলে -10p = হচ্ছে -5। এখন আমরা -1 দিয়ে দুই পাশে গুণ করে দিই, তাহলে হচ্ছে 10p = 5। মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম, এখানে লিখে দাও -1 দিয়ে গুণ করে। ওকে, এখন দেখো p সমান 5টা অবশ্যই উপরে থাকবে, 5/10। তো এটা কাটাকাটি করলে 2, অনেকে যেমন এটা 2 লিখে আসে, আসলে উপরের 1 এর কিন্তু ভ্যালু আছে, এটা মানে কিন্তু আসলে হাফ। তাহলে অতএব p সমান হচ্ছে হাফ। এখন আমরা ওই যে p ধরেছিলাম দেখো 1/y, তাহলে p এর জায়গায় লিখবো 1/y সমান হাফ। এখন আর গুণ করলে এটা y আর 1 গুণ করলে y, আর এটা হচ্ছে 2 অক্ষে 2। এইভাবে দেখো আমরা y এর মানটা কিন্তু বের করে নিয়ে আসলাম, যেটা হচ্ছে 2। তো আমরা এখন আগেই কিন্তু ওয়াইটাকে উন্মোচন করব না, এটা জাস্ট অ্যান্সারের জন্য বের করে রাখলাম। আমরা কিন্তু পি এর মানটাই বসাবো এই 5 নং সমীকরণে। তো এখন আমরা লিখি যে পি এর মান 5 এ বসাই। তো আমাদের 5 ছিল x সমান 7 - 2p, তাহলে বা x সমান 7 - 2 ইন্টু p এর মান হাফ। তাহলে এখানে 2 2 কাটা যায়, 1 থাকে, তাহলে x সমান হচ্ছে 7 - 1, হ্যাঁ, x এর মান হচ্ছে 6। তো x নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। এখন আমরা ফাইনালি লিখব নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে, অবশ্যই এখানে x এর মানটা কিন্তু আগে লিখতে হবে 6,2। এটাই আমাদের অ্যান্সার। যদি শুদ্ধি পরীক্ষা চায় তাহলে তোমরা বাম পক্ষ ডান পক্ষে x y এর মানগুলো বসিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে পারো। তো এই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকের পর্যন্তই, ধন্যবাদ।